ধানের শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ, আমি বলেছিলাম, আজকেও বলে এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেন, মামলা আমার নামে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব তিনি কথা বলেছেন, ধানের শীষে ভোট না দিয়ে কেউ যদি দাঁড়িপাল্লায় ভোট দেয় তাহলে বিএনপির নেতাকর্মীদের সামনে থেকে ভোট দিয়ে কেন্দ্র থেকে বাড়িতে ফিরে আসতে পারবে। এটা তো আমরা চিন্তাও করি না, বরং হাত পা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। ক্ষমতায় যেতে পারেন নাই, এখনই আপনাদের কথার ধরন এরকম। ক্ষমতায় গেলে কি করবেন আল্লাহই ভালো জানে। আল্লাহ রব্বুল আলামিন এরকম জালেমদের উত্তরসূরিদের থেকে আমাদেরকে হেফাজত করুন। মরহুম আইনউদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাই অনেক বছর আগে একটি গান গিয়েছিল, গানটা আমারও এখন খুব দারুণ মনে পড়ে। নৌকায় আর ধানের শীষ দুই সাপের একই বিষ। কি চমৎকার এক গান, সুরের মূর্ছনায় বিমোহিত হতাম, বিমুগ্ধ হতাম। ঠিক স্বৈর শাসকের পতনের পরে আপনাদের কর্মকাণ্ড, আপনাদের চাঁদাবাজি, এরপরে পাথর খাওয়া, সেখান থেকে নিয়ে এদেশের প্রাকৃতিক সৌন্দর্য চুরি করা, এই দৃশ্যপটগুলো দেখে দেখে বাংলাদেশের এক ইসলামী অঙ্গনের সর্বোচ্চ শিখরে থাকা বর্ষিয়ান নেতা, একদিকে জৈয়দ আলেম, অপরদিকে সবচাইতে বড় এক দরবারের পীর, এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, তিনি বলেছেন নৌকার ধানের শীষ এখন তাকায়া দেখতেছি দুই সাপের একই বিষ। কারণ এই কথা কেন বলল? আপনাদের কর্মকাণ্ড, আপনাদের দুর্নীতি, আপনাদের চাঁদাবাজি, আপনাদের এরকম অপকর্মের কারণে এখন মানুষ চিন্তা করে দেখতেছে স্বৈর শাসক যা করে গেছে আপনারাও সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদের পথেই হাঁটতেছেন। এই জন্য ক্ষোভে আফসোসে আপনাদের জন্য তাদের মায়া আছে, কারণ আপনাদের সাথেই এদেশের মানুষ মাজলুম ছিল, আপনারাও মাজলুম ছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামও মাজলুম ছিল, এদেশের আলেম ওলামা মাজলুম ছিল। বরং মাজলুম যেদিন ছিলেন একই প্লেটে খেয়েছেন, একই কাতারে হেঁটেছেন, একই কাঁধে কাঁধ মিলিয়ে সুর ধরে চলেছেন। আজ আপনাদের সুর কেন চেঞ্জ হয়ে গেল? এই জন্য উনি বলতে গিয়ে খুব আবেগ নিয়ে আফসোস করে এই কথা বলেছেন যে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ। এই কথা বলার কারণে আপনি বললেন যে চরমোনাইয়ের পীর এই কথা বলছে, আমি সামনে থাকলে তার জিব্বা কেটে ফেলতাম। এই কথা বলার পরে তাকে পাইলে জিব্বা কেটে ফেলবেন। আস্তাগফিরুল্লাহ। সুজলা সুফলা শস্য শ্যামল, সবুজের সমারোহ দিয়ে ঘেরা, মনোমুগ্ধকর এক গণতান্ত্রিক স্বাধীন দেশের নাম বাংলাদেশ। আমার এই মাতৃভূমিতে আমার জন্ম, ছোট থেকে এ পর্যন্ত বেড়ে ওঠা আমার ছোট্ট সোনার বাংলাদেশে। আমার ছোট্ট সোনার বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি। আমরা এদেশের বৈধ নাগরিক, ভোট আমাদের নাগরিক অধিকার, তা খর্ব করার পায়তারা চলছে। বিগত 17 বছর স্বৈর শাসক ভারতের মদদে তুষ্ট জালিম সরকার এদেশের মানুষের ভোটের অধিকার হনন করেছিল। তারা চিন্তা করেছিল হয়তো এভাবেই আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ ক্ষমতায় টিকে থাকব। কিন্তু বাংলাদেশের মানুষ যখন দেখল দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, এদেশের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দল মত নির্বিশেষে মানুষ স্বাধীনভাবে বাঁচার জন্য, স্বৈর শাসকের জুলুম থেকে নিজেদেরকে সেভ করার জন্য লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ময়দানে নেমে জালেম ফ্যাসিস্ট শাসককে পরাস্ত করে এদেশের মানুষকে দিয়েছে নিরাপত্তা এবং দ্বিতীয় স্বাধীনতা। আলহামদুলিল্লাহ। ভোট যেহেতু আমাদের নাগরিক অধিকার, আমরা ভোট প্রয়োগ করব। ভোট আমাদের কাছে আল্লাহর তরফ থেকে এক অনন্য আমানত। এ দেশ জাতি গঠনের জন্য যে মানুষটি সবচাইতে বেশি ভালো, যার হাতে
আমার দেশ, সমাজ, রাষ্ট্র, আমার স্বাধীন ভূমি নিরাপদ থাকবে, ওই মানুষটার পক্ষে রায় দেওয়া এটা আমাদের ইমানি দায়িত্ব। 5 আগস্টের পরে স্বাধীনতার যে সুফল আমরা ভোগ করতেছি, এর বিপরীতে গিয়ে আমাদের সমাজে কিছু কুফল প্রতীয়মান হচ্ছে। একের পর এক অন্যায়, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষ হত্যা, অন্যের সম্পদ হনন করা থেকে শুরু করে ক্ষমতার জন্য কিছু মানুষ কেন জানি কেলাবুদ দুনিয়ার কুত্তার মতো হয়ে পড়েছে। তাই তো কথা বলতে গিয়ে লাগামবিহীন কথা বলা শুরু করেছে। কেন জানি মনে হচ্ছে যে তারা স্বৈর শাসক থেকে এখনও শিক্ষা নিতে পারেনি। আপনি একবার ভাবুন তো, আপনিও তো মাজলুম ছিলেন, বাড়ি ঘুমাতে পারেন নাই, মিথ্যা মামলা, নেতাকর্মী বাড়িতে আসতে পারে নাই, ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা আবার পুনরায় একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রক্ত এখনও আমাদেরকে ডাকে, আহত ভাইদের শরীরের ক্ষত এখনও শুকায়নি। কিন্তু আপনারা আপনাদের খোলস কেন পাল্টিয়ে ফেললেন? আপনারা কেন স্বৈর শাসকদের উত্তরসূরি হিসাবে আবার ছোট্ট দ্বিতীয় সোনার স্বাধীন বাংলাদেশে নিজেদেরকে আত্মপ্রকাশের একটি অনন্য চিন্তা করলেন? আস্তাগফিরুল্লাহ, তওবা করুন। আল্লাহ জালেমদেরকে ক্ষমতায় চিরস্থায়ী রাখেন না, তবে আল্লাহ একটা সুযোগ দেন জালেমরা এই জায়গার থেকে ফিরে আসে কিনা। আপনারা জালেমদের থেকে শিখুন। স্বৈর শাসকের পতন হয়েছে, জাতি কিভাবে স্বৈর শাসককে পতন করেছে সেটা আপনাদের চোখের সামনে ঘটেছে। তার মানে বাংলাদেশের মানুষ এখন জালেম, ফ্যাসিস্ট কিংবা স্বৈর শাসক জোর করে যারা ক্ষমতায় থাকতে চায় তাদেরকে কিভাবে পিটিয়ে দেশ ছাড়া করতে হয়, ক্ষমতা থেকে নামাতে হয়, এটা বাংলাদেশের মানুষ খুব দারুণ বুঝে ফেলেছে। তাদের পথে হাঁটবেন না, কথার ধরন চেঞ্জ করুন। কথার মধ্য থেকে কেন জানি নাস্তিকতার দুর্গন্ধ বের হচ্ছে। কথার মধ্যে কোনো আদব নাই, কথার মধ্যে কোনো মাধুর্যতা নাই, শালীনতা নাই। আলেম ওলামাকে গালি দিচ্ছেন, আলেম ওলামার বিপক্ষে কথা বলতেছেন। কি অন্যায় আলেমদের! আলেমরা তো চায় এই জমিন আল্লাহর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়েই দেশ চলবে। কারণ জমিন যেহেতু আল্লাহর, বিধান চলবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আলেমরা কথা বললে তখন আপনাদের গায়ে লাগে। তার মানে আপনারা ক্ষমতা চান, ইসলাম চান না। আপনারা ক্ষমতা চান, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম চান না। কারণ আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, দুর্নীতি বন্ধ হবে, সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, জিনা বন্ধ হবে, অবৈধভাবে টাকা উপার্জন করা বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। এজন্যই আপনারা চান যে আলেমরা যাতে ক্ষমতায় না আসে। আর আলেমদের ক্ষমতায় আসার ব্যাপার আপনারা এমনভাবে দাঁড়িয়ে গিয়েছেন এবং কথা বলতে বলতে এরকমই বলে ফেলতেছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব তিনি কথা বলেছেন, ধানের শীষে ভোট না দিয়ে কেউ যদি দাঁড়িপাল্লায় ভোট দেয় তাহলে বিএনপির নেতাকর্মীদের সামনে থেকে ভোট দিয়ে কেন্দ্র থেকে বাড়িতে ফিরে আসতে পারবে। এটা তো আমরা চিন্তাও করি না, বরং হাত পা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। ক্ষমতায় যেতে পারেন নাই, এখনই আপনাদের কথার ধরন এরকম। ক্ষমতায় গেলে কি করবেন আল্লাহই ভালো জানে। আল্লাহ রব্বুল আলামিন এরকম জালেমদের উত্তরসূরিদের থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আরে কি কথা, আপনি এ কথা কেমনে বললেন? কারণ ভোট মানুষের নাগরিক অধিকার। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে যে আমানত দেওয়া হয়েছে, বান্দা আমানতের যথার্থ হক আদায় করবে, খেয়ানত যাতে না হয়ে যায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমার ভোট আমি কাকে দেব সেটা আমি চিন্তা করব। আমার কাছে যে ব্যক্তি বেশি যোগ্য, যাকে ভোট দেওয়ার পরে আমার দেশে উন্নয়ন হবে, চুরি বন্ধ হবে, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, এরকম একজন ভালো মানুষকে আমি ভোট দেব। আর ওই ভালো মানুষটা যদি দাঁড়িপাল্লার কোনো এমপি মনোনয়ন প্রত্যাশী প্রাপ্তি হয়, আমি তাকেই আমার ভোটটা দিয়ে দিব। তাহলে আপনি আমার এই স্বাধীনতার উপরে কেন হস্তক্ষেপ করতে যাচ্ছেন? আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। তাহলে আপনারা কেন দাঁড়িপাল্লায় ভোট দিতে গেলে আপনাদের মুখ দিয়ে এরকম নাস্তিকদের উত্তরসূরি মার্কা কথাবার্তা বের হচ্ছে? কেন ক্ষমতায় যাবার আগে এমন শুরু করলেন? বিএনপির চেয়ারপারসন, আপনি একজন মহিয়সী নারী, আপনার স্বামী ছিলেন একজন দেশপ্রেমিক,
জাতীয়তাবাদী দল বিএনপি, এই বিএনপি দেশের জন্য অনেক করেছে। আপনারা দীর্ঘ 17 বছর বাড়িতে ঘুমাতে পারেন নাই। তারেক রহমান বিএনপির সবচাইতে স্বর্ণ শিখরে দাঁড়িয়ে থাকা এক বর্ষিয়ান রাজনীতিবিদ, দেশ ছাড়া হয়েছে। বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যেতে পারেন নাই। আপনাদের নেতাকর্মীরা বাড়ি ছাড়া, ঘর ছাড়া, গুম, আপনাদের নেতাকর্মীদেরকে হত্যা করে লাশ গুম করে দিয়েছে, পরিবার লাশ পর্যন্ত পায় নাই। আপনারা কেমনে ভুলে গেলেন? আপনারা কেন স্বৈর শাসকদের মতোই কথা বলতেছেন? আমি মনে করি জাতীয়তাবাদী দল বিএনপি একটি দেশপ্রেমিক দল। এই দলের মধ্যে ঘাপটি মেরে থাকা স্বৈর শাসকের এরকম পেতাত্তা থাকতে পারে, আমার মনে হয় যে বিষয়টি বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনারা জানেন না। একটু খতিয়ে দেখুন কার মদদে, কার কথায় বিএনপির বদনাম করার জন্য এই হাবিবুর রহমান হাবিব কুত্তা পাগল হয়ে গেছে। চিন্তা করুন, ভাবুন এবং তাকে সকস করুন। স্পষ্ট ভাষায় বলুন যে বিএনপির আদর্শে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শে এরকম কোনো কথাবার্তা নাই। এগুলো তুমি কেন বলতেছ? খোঁজ নিয়ে একটু দেখুন সে স্বৈর শাসকের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনাদের নাম ব্যবহার করতেছে কিনা। আপনাদের বদনাম করতেছে, আপনাদের দলের সুনাম সুখ্যাতি নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য আপনাদের উচিত এই লোকটার ব্যাপারে সজাগ থাকা। আর সব মিলিয়ে মরহুম আইনউদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাই অনেক বছর আগে একটি গান গিয়েছিল। গানটা আমারও এখন খুব দারুণ মনে পড়ে। নৌকায় আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। কি চমৎকার এক গান! সুরের মূর্ছনায় বিমোহিত হতাম, বিমুগ্ধ হতাম। মরহুম আইনউদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাই দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দেন, আমিন। ঠিক স্বৈর শাসকের পতনের পরে আপনাদের কর্মকাণ্ড, আপনাদের চাঁদাবাজি, এরপরে পাথর খাওয়া, সেখান থেকে নিয়ে এদেশের প্রাকৃতিক সৌন্দর্য চুরি করা, এই দৃশ্যপটগুলো দেখে দেখে বাংলাদেশের এক ইসলামী অঙ্গনের সর্বোচ্চ শিখরে থাকা বর্ষিয়ান নেতা, একদিকে জৈয়দ আলেম, অপরদিকে সবচাইতে বড় এক দরবারের পীর, এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, তিনি বলেছেন নৌকার ধানের শীষ, এখন তাকায়া দেখতেছি দুই সাপের একই বিষ। কারণ এই কথা কেন বলল? আপনাদের কর্মকাণ্ড, আপনাদের দুর্নীতি, আপনাদের চাঁদাবাজি, আপনাদের এরকম অপকর্মের কারণে এখন মানুষ চিন্তা করে দেখতেছে স্বৈর শাসক যা করে গেছে, আপনারাও সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদের পথেই হাঁটতেছেন। এই জন্য ক্ষোভে, আফসোসে আপনাদের জন্য তাদের মায়া আছে। কারণ আপনাদের সাথেই এদেশের মানুষ মাজলুম ছিল, আপনারাও মাজলুম ছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামও মাজলুম ছিল, এদেশের আলেম ওলামা মাজলুম ছিল। বরং মাজলুম যেদিন ছিলেন একই প্লেটে খেয়েছেন, একই কাতারে হেঁটেছেন, একই কাঁধে কাঁধ মিলিয়ে সুর ধরে চলেছেন। আজ আপনাদের সুর কেন চেঞ্জ হয়ে গেল? এই জন্য উনি বলতে গিয়ে খুব আবেগ নিয়ে আফসোস করে এই কথা বলেছেন যে নৌকার ধানের শীষ, দুই সাপের একই বিষ। এই কথা বলার কারণে আপনি বললেন যে চরমোনাইয়ের পীর এই কথা বলছে, আমি সামনে থাকলে তার জিব্বা কেটে ফেলতাম। এই কথা বলার পরে তাকে পাইলে জিব্বা কেটে ফেলবেন। আস্তাগফিরুল্লাহ! এত বড় একজন জাইয়্যেদ আলেম, এত বড় একটা দরবারের পীর, রাজনৈতিক একটি দলের নায়েব আমির, তার ব্যাপারে আপনি এরকম মন্তব্য করতে পারলেন? আপনি তার জুতা টানার যোগ্যতা রাখেন? আপনি কি ভুলে গিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে যখন স্বৈর শাসকের পালা কুত্তা ছাত্রলীগ যখন আল্লামা মুফতি ফয়জুল করিম হাফেজাহুল্লাহর শরীরের মধ্যে আঘাত করে তার শরীর থেকে রক্ত ঝরিয়েছিল, তখন তিনি আল্লাহর নামের কসম করে বলেছিল, আমি আল্লাহর নামের কসম করে বলছি, আল্লাহর জাতি সত্তার কসম করে বলছি, যারা আজ অন্যায়ভাবে আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, আমার জীবন দশায় আমি জীবিত থাকা অবস্থায় আমার চোখ দিয়ে আল্লাহ তাদের পতন দেখাবে, তারপর আল্লাহ আমাকে মরণ দিবে। ফয়জুল করিম হাফেজাহুল্লাহ বেঁচে আছে, তার কথা 100% ফলে গিয়েছে, বাস্তবতা হয়েছে। কারণ স্বৈর শাসকের পতন হয়েছে, এদেশের মানুষ নিজ চোখ দিয়ে তা অবলোকন করেছে। ভুলে যাবেন না। এই আল্লাহর ওলির ব্যাপার আপনি কথা বলতেছেন, কথা বলার আগে একবার ভাবুন, একবার চিন্তা করুন।
কারণ এই মানুষগুলো তাহাজ্জুদের মুসল্লায় যখন আল্লাহর কাছে দোয়া করে পারমাণবিক অস্ত্রের চাইতে বেশি শক্তিশালী হয়ে যায়। এদের বদদুয়া নিবেন না, এদের বদদুয়া নিলে আপনার সামনের দিনগুলো পিচ্ছিল হয়ে যাবে, হাঁটতে পারবেন না, চলতে পারবেন না, ধ্বংস হয়ে যাবেন। খবরদার এরকম লাগামহীন কথাবার্তা বলবেন না, তওবা করুন। যদি সম্ভব হয় ফয়জুল করিম হাফিজাহুল্লাহর পায়ে ধরে মাপ চেয়ে নেন। এত বড় একজন আলেমের ব্যাপার আপনি এমন করে কথা কেমনে বললেন? বিএনপির ভাইদেরকে আমি আবার বলবো, আপনাদের দলের মধ্যে এই লোকটা আমার মনে হয় সে অ্যাবনর্মাল হয়ে গেছে, কারণ তার কথাবার্তার ভিতরে পাগলের প্রলেপ পাওয়া যাচ্ছে, বাচ্চা সুলভ আচরণ। কীভাবে সম্ভব এরকম কথাবার্তা? সব মিলিয়ে আমাদেরকে দেশ নিয়ে ভাবতে হবে, দেশ গঠনের জন্য আমাদেরকে আরও বেশি চিন্তাধারা করতে হবে। আর অতিরঞ্জিত কোনো কথাবার্তাই ভালো না। কথা বলার আগে আমাদেরকে হিসাব করে কথা বলতে হবে, কারণ মাং সমাতানা যা, যে ব্যক্তি চুপ থাকে ওই ব্যক্তি নাজাত পেয়ে যায়। আমরা কথা যত কম বলা যায় তত বেশি ভালো হবে। আর আমরা তো এখন কথা যে যত বেশি বলতে পারি সে নিজেকে তত বেশি বড় মনে করি না। কথা বেশি বলার মধ্যে কামিয়াবি নাই, কথা কম বলবেন, আমল করবেন বেশি। এই যে একটা বিষয় হলো, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, সহিতে হইবে ঋণ। আপনাদের জুলুমের মাত্রা যদি স্বৈর শাসকদের মতো বাড়তেই থাকে তাহলে এইটা শোধ করবেন কিভাবে, ঋণের বোঝা হালকা করবেন কিভাবে সেটা চিন্তা করেন। ক্ষমতায় যাবার আগে ক্ষমতার অপব্যবহার করবেন না। জাতি আপনাদেরকে দিক দেবে, জাতি আপনাদেরকে ঝাঁটাপিটা করে বিতাড়িত করবে, জাতি আপনাদেরকে থুতু নিক্ষেপ করবে। খবরদার, মাজলুম একটি দল, দেশপ্রেমিক একটি দল, জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যতন নেতা কর্মীদেরকে আমি বলবো যে আপনাদের দলের মধ্যে কিছু ঘাপটি মেরে থাকা স্বৈর শাসকের পেতাত্তারা আছে, যারা আপনাদের দলের সুনাম সুখ্যাতি, আপনাদের সম্মান ইজ্জত নষ্ট করার জন্য কাজ করে যাচ্ছে। তারা স্বৈর শাসকের পরাজিত শক্তির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনাদের দলের মধ্যে ঘাপটি মেরে থেকে গোপনে গোপনে আপনাদের দলের ক্ষতি করতেছে। আপনারা বুঝতে পারতেছেন না, তদারকি করুন, আইডেন্টিফাই করুন। আপনার দলকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে ছাড় দিবেন না। আপনাদের উত্তর সাফল্য এবং মঙ্গল কামনা করি। আল্লাহ আমার দেশের উপরে রহম করুন। আল্লাহ যেন সব দল মতের মানুষদের উপরে তার দয়া দিয়ে ধন্য করে দেন। আমার বাংলাদেশে যেন কোরআনের আইন বাস্তবায়ন হয়, আমরা যেন আমাদের চোখ দিয়ে ছোট্ট সোনার বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন দেখতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।